আমি এবার ঈদে কোনো গর্জিয়াস ড্রেসই কিনি নাই। কেন কিনি নাই জানেন? গতবারও আমরা গর্জিয়াস ড্রেস কিনছি, চিন্তা ভাবনা করছি যে এবছর যদি কোনো বন্ধুবান্ধব বিয়ে টিয়ে করে, আত্মীয় স্বজন বিয়ে শাদী করে, এদের বিয়ের দাওয়াতে অ্যাটলিস্ট গর্জিয়াস ড্রেসগুলো কেনা থাকলে, ঈদে ঈদে একমাত্র কেনা হয়, তখন কেনা থাকলে গর্জিয়াস ড্রেসগুলো পরে যাওয়া যাবে। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখতেছি সেই করোনাকালীন সময় থেকে মানে কেউ বিয়ে শাদীতে কোনো দাওয়াতই দেয় না। মানে বছরে এই মাথায় ও মাথায় টাইনা একটা দাওয়াতও পাই না। ঠিক আছে, তাহলে এই জামাগুলা, এই যে ড্রয়ার আলমারি টালমারি ভরে রাখছি, এই জামাগুলো কখন পরবো? আমি সময় পাই না। যে গরম পড়ে বাইরে ভাই, এইসব জামা কাপড় তো পরার কোনো মানে জায়গাই নাই। এর জন্য এবার সব সামার ফ্রেন্ডলি কাপড় চোপড় কিনছি। কোনো বিয়ে শাদী নাই, ফেসবুক চালাবো, হঠাৎ করে দেখবো এই ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, হঠাৎ করে দেখবো এই আত্মীয় বিয়ে করে ফেলছে, হঠাৎ করে দেখবো পরিচিত অমুক বিয়ে করেছে, তমুক বিয়ে করেছে। তখন মানে যদি এদের ফোন দিয়ে জিজ্ঞেস করি, এই তোরা বিয়ে করলি, দাওয়াত পাইলাম না, বা তুমি বিয়ে করলা, জানলামই তো না, কোনো দাওয়াত টাওয়াত নাই, তখন এরা অ্যান্সার একটাই দেয়, ভাই এখন অনুষ্ঠান করি নাই, 2 দিন পরে করব, তখন ধুমধাম করে দাওয়াত টাওয়াত, খাওয়া দাওয়া সব কিছুই হবে। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আর সেই দাওয়াত আর ব্যাক হয় না। তারপর বলবে আসলে ওরা দেখতে আসছিল, দেন আংটি পড়াই গেছে, দেন বিয়ে পড়াই গেছে। এগুলো হচ্ছে কমন ডায়লগ। এরা আর গিয়ে বিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করবে, 1 বছর 2 বছর পর দেখবে এরা বাচ্চা কাচ্চা নিয়ে ছবি তুলছে। তাইলে আর কি বলবো বলেন? একটা বার্থডের দাওয়াত পর্যন্ত পাই না, কোনো একটা ভালো দাওয়াত পাইতেছি না, তাহলে এইসব ড্রেস আমি কি করব বলেন? আর এখন সবই বাদ দিলাম, এই যে ঈদটা গেল ভাই, একটা দাওয়াতও পাইলাম না কারো কাছ থেকে, তাহলে আর কি? এটাও বাদ ছিল, এখন ঈদেও কেউ দাওয়াত দেয় না। হাই রে কপাল রে।